আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যুক্ত হব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। শাহনাজ ইয়াসমিন, ইয়াসমিন, আপনি যেখানে রয়েছেন নির্বাচন পরবর্তী সময় এখন কি অবস্থা দেখছেন সেখানে? হলের ভেতরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এটিকে বলে, এবং এই স্কুলটিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাই আসলে ভোটার। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা 2560-এর মতো, এবং এখানে ভোট কাস্ট হয়েছে 41% বলছেন, যেটা সংখ্যা 1000 এবং থেকে কিছুটা বেশি ভোট কাস্ট হয়েছে। কারণ এখানে যারা আছেন তারা বলছেন যে আসলে এখানে অনেকে চলে গিয়েছেন, ঢাকায় নাই, কেউ মারা গিয়েছেন, নতুন করে আসলে ভোটার হন। এই জন্য এই কারণে আসলে এই কিছুটা ভোটারের টার্ন আউট এখানে কম হয়েছে। আমার ঠিক পিছনে এই রুমটিতে ভোট গণনা চলতেছে। কিছুক্ষণ আগে যখন ভোট গণনা শুরু হয়েছিল 4:30টার পর, ভোট শেষ হওয়ার পর, তখন আমাদের ক্যামেরা সেখানে গিয়েছে, তারা কিছু আমাদের ছবি দিয়েছে, কিন্তু এখন দরজা বন্ধ করে সভাপতি তারা ভোট গণনার কাজ করছেন, এবং 1000 থেকে কিছু বেশি ভোট গণতে খুব বেশি সময় লাগবে না। এবং এর জন্যই বাইরে বসে আছেন এখানে ভোট কেন্দ্রে যারা পোলিং অফিসার ছিলেন তারা এখন আছেন, এবং বিভিন্ন প্রার্থীদের যারা পোলিং এজেন্ট ছিলেন তারা আছে। আমার পাশে আছে একজন পোলিং এজেন্ট, যিনি জাতীয় পার্টির পোলিং এজেন্ট ছিলেন। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সকাল থেকে তো এই ভোট কেন্দ্রে আপনি ছিলেন, সব দলেরই আসলে পোলিং এজেন্ট এখানে ছিল, কেমন ছিল এখানকার ভোটের পরিবেশ? অনেক ভালো, যেমন অনেক ঠান্ডা, মানে কোনো উশৃঙ্খল কোনো কিছু হয় নাই আমাদের, কারণ আমরা সবাই শান্তভাবেই ভোট দেওয়া হয়েছে। আবার সবাই যখন আনন্দের সহিত ভোটটা দিয়েছে, অনেক বছর পর ভোটটা হয়েছে, এখন অনেক মানে আমাদের ভোটের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু মানে উপস্থিত কম ছিল আর কি। যেমন কাস্ট হয়েছে আমাদের মনে হয় 1065 ভোট টোটাল। আর আমি ছিলাম 105 নাম্বার রুমে, ওইখানে আমার বুথ ছিল 5, কিন্তু আমাদের রুমে বেশি কাস্ট হয়েছে, যেমন 350 ভোট আমাদের রুমে কাস্ট হয়েছে। এরপরে বাকিগুলো অন্য রুমে হয়েছে। এটা আমাদের মহিলা ভোট। আর পুরুষ মানে যারা বিভিন্ন প্রার্থীদের এজেন্ট ছিলেন তাদের ভিতরে কোনো ধরনের আপনারা দেখেন ভালো সম্পর্ক কথা বলছেন বাইরে বের হয়ে, এই বিষয়গুলো এবার এটা আসলে ভোটের জন্য একটা ভালো পরিবেশ একটি, কারণ এই ভোটটি বিভিন্নভাবে আলোচিত ছিল। কারণ হলো গত 15 বছরে 3বার এদেশের মানুষ ভোট দিতে পারেনি, সেজন্য এই ভোট দেওয়ার জন্য মানুষ যে অপেক্ষা ছিল, সে অপেক্ষা নিয়ে সংখ্যাও ছিল কেমন হবে ভোটের পরিবেশ। সেই ক্ষেত্রে ভোট যেহেতু শেষ হয়ে গেছে, ভোট গণনা চলছে, সার্বিকভাবে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করছেন যারা ভোট দিয়েছেন, ভোটাররা যারা ভোট নিয়েছেন, তারা প্রার্থীরাও সন্তোষ প্রকাশই করেছেন। এখন অপেক্ষা করছেন দেশের মানুষ আসলে কাদেরকে তারা তাদের এই ভোট দিলেন, তাদের অধিকার পরবর্তী সময়ের জন্য কাদের হাতে তুলে দিলেন, সেটা দেখার অপেক্ষায় সারা দেশের মানুষ। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম।